দুর্গাপূজা শেষ হয়ে গেলেই বাঙালিদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে। শুরু হয় আরও একটি বছরের প্রতীক্ষা। কিন্তু এখন আর সারা বছর প্রতীক্ষা করতে হবে না। এখানে এলে আপনারা সারা বছরই সেরা সেরা দুর্গা প্রতিমাগুলি দর্শন করতে পারবেন। তো চলুন আমার সাথে দেখে নিন সেই জায়গাটি যেখানে এলে আপনারা সারা বছরই দুর্গা প্রতিমা দর্শন করতে পারবেন। মা ফিরে এলো আর্ট গ্যালারি বা দুর্গা মিউজিয়াম দেখার জন্য আপনাদেরকে প্রথমে রবীন্দ্র সরোবর পার্কে চলে আসতে হবে। আমরা এই দিক দিয়ে এলাম। এদিকে রয়েছে লেক গার্ডেন্স রেলওয়ে স্টেশন, যেটা আপনারা দেখতেই পেলেন। আর এই সামনের দিকে এগিয়ে গেলে রবীন্দ্র সরোবর লেকে ঢোকার জন্য 3 নম্বর গেট আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা এখন ঢুকবো ভেতরে। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা রয়েছে গেট নাম্বার 3। আর এখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। আমরা এখন রবীন্দ্র সরোবর পার্কের ভিতর বা লেকের এখানে প্রবেশ করেছি। সামনেই দেখতে পাচ্ছেন লেকটি, আর পার্কটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তিন নম্বর গেট থেকে ঢুকে এই রাস্তা ধরে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা সাইট ম্যাপ দেওয়া রয়েছে রবীন্দ্র সরোবর লেকের। এটা অনেক জায়গায় জায়গায় দেওয়া রয়েছে। আপনারা বিভিন্ন গেট এখানে দেখতে পারেন। সেই গেট অনুযায়ী ঢুকে আপনাদের সুবিধা মতো এখানে আসতে পারেন। মানে এই দিক দিয়ে আসলাম আমরা, এদিকে 3 নম্বর গেটটা পড়ে। আর এটা ঠিক এখানটায় রয়েছে দুর্গা মিউজিয়ামটি। আর আপনি যদি এইদিকে চলে যান তাহলে এদিকে সোজা গেলে 1 নম্বর গেট পড়বে, আর ডান দিকে 2 নম্বর গেট পড়বে। সাইট ম্যাপের ঠিক উল্টোর দিকে রয়েছে আর্ট গ্যালারি মা ফিরে এলো। এই দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে। আর এটা হচ্ছে তার এন্ট্রান্স। সুন্দর গেট দেখতে পাচ্ছেন, একটি প্রদীপের শিখা, প্রদীপ জ্বালানো রয়েছে। এন্ট্রান্স এটা। চলুন এবার ভেতরের দিকে প্রবেশ করি। দেখুন, ভেতরে ঢুকেই ডান দিকে একটি দুর্গা প্রতিমা রয়েছে, কাচের ভেতর ঘেরা। এটা অ্যাকচুয়ালি পেতলের তৈরি। দেখুন কি সুন্দরভাবে বানানো। যেহেতু কাঁচ রয়েছে, রিফ্লেকশনসের জন্য অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। পেতলের প্রতিমার ঠিক উল্টো দিকেই রয়েছে চেতলা অগ্রণী ক্লাবের 2017 সালের প্রতিমা। শিল্পী ছিলেন ভবতোষ সুতার। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি প্রতিমা রয়েছে এখানে। এই দেখুন, দেখেছেন এখানে নিচে লেখা রয়েছে কোথাকার প্রতিমা, কোন সালের। তো এই প্রতিমা দেখে সামনে যেই আইফেল টাওয়ারের মতো বানানো রয়েছে, সেদিকে আমরা এখন যাচ্ছি। দেখুন, এটার নাম এখানে লেখা রয়েছে মা ফিরে এলো। এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। আর সামনে দেখতে পাচ্ছেন যে এই ঘরটা রয়েছে, ওর ভিতরে অনেক মূর্তি রাখা রয়েছে, ওখানে আমরা যাব। দেখুন এখানে একটা পালকি টাইপের বানানো ছিল হয়তো, বা বানাচ্ছে হয়তো। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এখানে বিষ্ণুপুরের টেরাকোটার কাজের আদলে একটা বিল্ডিং বানানো রয়েছে। এর ভিতরে অনেক দুর্গা ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, সেগুলি এখন আমরা দেখতে যাব। দেখুন জায়গাটা খুব সুন্দর, সবুজে ঘেরা জায়গা। চলুন তাহলে বিল্ডিং এর মধ্যে ঢুকি এবং প্রতিমাগুলোকে দর্শন করে নিই। দেখুন ভেতরটা কি সুন্দরভাবে সাজানো, আর কত প্রতিমা এখানে রয়েছে। সংক্ষেপে প্রতিটি প্রতিমা আপনাদের কাছে তুলে ধরলাম।
ভেতরের সব মূর্তিগুলি আপনারা দেখতে পেলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দরভাবে সাজানো, কি সুন্দরভাবে বানানো, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন একটা ইঞ্জিন, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন দুর্গা মিউজিয়াম বা আর্ট গ্যালারি দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। সামনে রবীন্দ্র সরোবর ঝিল দেখতে পাচ্ছেন। একটুখানি এখানে বসবো, একটু হাঁপিয়ে গেছি, রেস্ট নিয়ে বাড়ির দিকে যাব। চলুন যাওয়া যাক। দুর্গা মিউজিয়াম থেকে বেরিয়ে এরপর রবীন্দ্র সরোবর লেকের পাশে এসে বসলাম। দেখতেই পাচ্ছেন রোয়িং করছে এখানে, খুব সুন্দর লাগছে দেখতে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই পেতে পারেন। এই ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।